থেকে 545 বছর পূর্বে এই অদ্বৈত প্রভু আমার আপনার ভাব নিয়ে যখন দেখছেন সমাজে চারিদিকে রক্তারক্তি, হানাহানি, ভাই ভাই দণ্ড, মারামারি, কাটাকাটি, মুসলমানদের অত্যাচার, সেই সবকিছু সহ্য করতে না পেরে নয়ন জলে ডেকে উঠলেন গৌর সুন্দরকে কেমন ভাবে, এসো এসো নবদ্বীপরায় দিনজান ডাকছে হে এসো এসো নবদ্বীপরায় দিনজান ডাকছে তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদেশ্বর, তুমি সংকীর্তনেশ্বর, পদটি যিনি রচনা করলেন পদের শেষে এসে বলছেন, প্রভু গো আমি জ্ঞানে গতি ভক্তি ভজন জ্ঞান আমি জানি না, আমার না আছে জ্ঞান, না আছে ভক্তি, না আছে শাস্ত্র জ্ঞান, না আছে বিদ্যা, কোনো কিছুই জানি না প্রভু গো। তবুও বলছি আমি জ্ঞানে গতিহীন ভক্তি ভজন জ্ঞানে গতিহীন ভক্ত ভজন এই গ্রহ গোপা নলে দেহ দিনে 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 দিনে
ভজনবিহীন। আমরা বলি না প্রভু আমি কিছু জানি না, যেমন ভাবে পারি তোমায় ডাকছি, তুমি সেবাটুকু খালি গ্রহণ করো। আর কি বলছে, গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে। কিছু একটু বিপদে পড়লেই ছুটে যাচ্ছি কঙ্কালী তলায়, কিছু একটু বিপদে পড়লেই ছুটে যাচ্ছি তারাপীঠে, কিছু একটু বিপদে পড়লেই ছুটে যাচ্ছি ওঝার কাছে, তান্ত্রিকের কাছে, জ্যোতিষীর কাছে। কেউ বলছে রাহুর দোষ, কেউ শনির দোষ, তাই না? কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদের প্রাণের প্রাণ বাংলার ঠাকুর, ঘরের ঠাকুর, আমাদের ঘরের ঠাকুর হচ্ছেন নিতাই গৌর সুন্দর, যাদের নিয়ে মাতামাতি করা দরকার আমাদের। আচ্ছা, বিদেশিদের তো কোনো দরকার ছিল না নিতাই গৌরকে নিয়ে মাতামাতি করার, ওই ইংরেজদের তো কোনো দরকার ছিল না। কি দরকার? আমরা যখন মায়াপুরে যাই দেখবেন অনেকে আছে, মায়াপুরে গেলে বলে এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই করো না, সেই করো না। কেন? এই বিধি নিষেধ তো আমরা তাদের দেব, তাই না? নিতাই গৌর তো আমাদের ঘরের ছেলে, আমাদের সন্তান, তা নিতাই গৌরের উপর জোরটা থাকা দরকার আমাদের বেশি। কিন্তু বিদেশ থেকে এসে তারা জোর দেখাচ্ছে নিতাই গৌরের উপর, তাদের বেশি জোর। কেন না? আমরা বাঙালি ঘরের ছেলে তো, বাঙালিরা গৌরকে মান দিতে জানে না, সম্মান দিতে জানে না। খুবই বাস্তব কথা। আচ্ছা মা, আপনাদের যদি জিজ্ঞাসা করি, বলুন তো মা, গৌর সুন্দরের জন্মদিন কবে? একজন হাত তুলে বলুন, গৌর সুন্দরের জন্মদিন কবে? আচ্ছা বাদ দিলাম, কেউ বলতে পারবে না। জন্মাষ্টমী, আমি বলি। রামের জন্মদিন কবে বলুন? ভগবান রামচন্দ্রের জন্মদিন? ইচ্ছা করে চুপ করে আছেন নাকি? হ্যাঁ, রামনবমী, ঠিক বলেছে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? এটা তো সবাই পারবে। কবে? জন্মাষ্টমী। তাহলে গৌর সুন্দরের জন্মদিনটা দেখুন আমরা জানি না। আমরা বাঙালি, আমরা বলি আমরা বাঙালি, হিন্দু 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 লড়ছি। এখন ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, যত রকম সোশ্যাল মিডিয়া আছে দেখুন, হিন্দু হিন্দু করে চিৎকার করছে। তা হিন্দু হয়ে যদি গৌর না ভজি, হিন্দু হিন্দু বলে চিৎকার করে কি হবে, তাই না? সেই হিন্দুত্বটাকে রক্ষা করতে গেলে সকলকে এক হতে হবে। বাঙালির ঠাকুর আগে নিজের ঘরটাকে চিনুন, তবে বাইরে দেখতে যাবে। কৃষ্ণ তো আমাদের নয়, আমাদের ঘরের সন্তান নয়। কৃষ্ণকে চেনালোটাকে, রাধারানীকে চেনালোটাকে, বৃন্দাবনকে তো আমরা জানতাম না, চিনতাম না, চেনালোটাকে প্রাণের প্রাণ গৌর সুন্দর নিতাই চাঁদ, এরা এসে চিনিয়ে গেল। কিন্তু বাঙালি কি করলো? নিতাই গৌরকে ভুলে গেল। নারে মহাজন কলম দিতেন না গৌর সুন্দরকে নিয়ে। তা সেই আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যত যাই হোক না কেন, যত বিপদই আসুন না কেন, আপনি যদি প্রভুর চরণ ধরে থাকে, পৃথিবীর কেন বিধাতার শক্তি নেই আপনাকে সেই বিপদে ফেলার, সেই বিপদ থেকে উদ্ধার করা। প্রভুর চরণ ধরে থাকুন, সবাই মিলে প্রাণ ভরে বলুন নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি। নিতাই গৌরকে ভজন করুন, আর কিছু বলতে লাগবে না। শ্রী গুরুদেবের আনুগত্যে নিতাই গৌরকে ভজন করুন। আর আমরা কোনো মা কালীর কাছেও যেতে হবে না, কোনো বাবার কাছেও যেতে হবে না। হ্যাঁ, সবাই হিন্দু ধর্মের শাস্ত্রের দেব দেবী, তাদের সম্মান করুন, শ্রদ্ধা করুন, কিন্তু তার বেশি নিজের ঘরের দিকে আগে লক্ষ্য দিন। নিজের ঘরটাকে ঠিক করে বাইরে থেকে ঠিক করুন। নিজের সন্তান ঠিক নয়, আমি যদি পরের সন্তানকে বলি তোমার ছেলে মাধ্যমিকে ফেল করেছে, জানো তো, জানো দিদি, তোমার ছেলে সন্ধ্যে হলে ওই বিলটুদের সঙ্গে গিয়ে ওই এদিকে নিজের ঘরের সন্তান ঠিক নেই। তাই নিজের ঘরটাকে আগে চিনুন। নিতাই গৌর আমাদের ঘরের সন্তান, নিতাই গৌরকে ভজনা করুন সবাই মিলে। সেই মহাপ্রভু যে পদটা আস্বাদন করছিলাম, বলছে গ্রহ কোপায় মানে দেহ দিনে দিনে খাকি। তারপরে কি বললেন? আমি জ্ঞানে গতি ভক্তি ভজন, জ্ঞানে গতি ভক্তি ভজন,
প্রভু জগৎবন্ধু সুন্দরের এই পদ আমরা আস্বাদন করলাম।